আর ভাই কাহিনী কি শুনবেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী নামক স্থানে অবস্থান করছি। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং আমার বাম পাশে রয়েছে লালন শাহ ব্রিজ, এবং আমি যেই স্থানে অবস্থান করছি পাকশী হার্ডিন ব্রিজ, এবং বিকেলের মনোরম পরিবেশে পদ্মা নদীর উপর নৌকায় ভ্রমণ করে আমি আপনাদেরকে দেখাবো। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। সম্পূর্ণ গল্পটা আমি আপনাদের সাথে বর্ণনা করে শোনাবো। সেই জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকে একসাথে 4টা স্থাপনা নিয়ে আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নদীর নাম পদ্মা নদী, সেতুর নাম হার্ডিঞ্জ সেতু, দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, নির্মাণ 1910 সাল এবং সমাপ্ত 1915 সাল। ব্রিটিশ স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হার্ডিঞ্জ ব্রিজ শতবর্ষের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বীরদর্পে। যুগের পর যুগ চলে গেছে, কত মানুষ এসেছে, আবার হারিয়ে গেছে কালের স্রোতে। কত শাসক, কত শোষক আর প্রজন্মের সাক্ষী এই ব্রিজটি। পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো। তখন পদ্মার ভরা যৌবন ছিল খরস্রোতা উত্তাল ঢেউ আর জলরাশি। এখন পদ্মার সেই যৌবন ফুরিয়ে গেছে, সেই উত্তাল ঢেউ নেই। কুলকুল রব তুলে ছুটে চলা পদ্মা যেন এখন বার্ধক্যে উপনীত হয়েছে। কিন্তু ঠিকই পদ্মার বুকে হার্ডিঞ্জ ব্রিজ যেন যৌবনের জয়গান গেয়ে যাচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে যেন এই ব্রিজের যৌবন শেষই হচ্ছে না। নিরাপত্তার স্বার্থে এই ব্রিজের উপর জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ, এবং এই চলাচল নিষেধ বাস্তবায়নের জন্য প্রশাসনের ভাইরা সবসময় তৎপর থাকেন এখানে। যাই হোক, এই হার্ডিঞ্জ ব্রিজ নিয়ে আরও কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই ব্রিজটি এককভাবে বাংলাদেশের বৃহত্তম ইস্পাত নির্মিত ডুয়েল গেজ রেলওয়ে ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। সর্বমোট 15টি গার্ডার বা স্প্যান রয়েছে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য প্রায় 120 মিটার করে। তৎকালীন ব্রিটিশ ভারতের লর্ড হার্ডিঞ্জ নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়। একদিকে যেমন সৌন্দর্য, অপরদিকে ইতিহাসের সাক্ষী, সব মিলিয়ে এই ব্রিজটি বাংলার ঐতিহ্য এবং তাৎপর্য বহন করেছে। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে এই ব্রিজের অবস্থান। পাকশী স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর লাল রঙা এই ব্রিজটি দাঁড়িয়ে আছে। এর অপর প্রান্তে রয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা। প্রিয় দর্শক, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার কারণে ব্রিজের উপরিভাগ থেকে এর থেকে আর বেশি কিছু দেখাতে পারলাম না। তো আমরা ব্রিজের নিচের ভাগ থেকে আপনাদের আরও কিছু দেখানো এবং অজানা কিছু জানানোর চেষ্টা করব। চলুন ব্রিজের ডান দিক দিয়ে আমরা ব্রিজের নিচের দিকে যেতে থাকি। কয়েক দশক পূর্বে প্রস্তাব করা হলেও ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় 1910 সালে। 1889 সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সাথে আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও উত্তরবঙ্গের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এজন্য সর্বপ্রথম 1889 সালে ব্রিজটি নির্মাণের প্রস্তাব করা হয়। 1909 সালে ব্রিজ নির্মাণের জন্য সার্ভে শুরু হয়। তখন পদ্মা নদী ছিল ভরা যৌবনা। রবার্ট উইলিয়াম গেইলস বুঝতে পারেন ব্রিজের নির্মাণের জন্য তার অনেক চ্যালেঞ্জিং হবে। এজন্য তিনি সিদ্ধান্ত নেন মূল ব্রিজ নির্মাণ করার আগেই নদী রক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। 1910 এবং 1911 সালের পুরোটা সময় জুড়ে শুধু বাঁধ নির্মাণ করা হয়। যাই হোক, প্রতিদিন বিকেলে
এখানে এক ধরনের মেলা বসে, কারণ এক স্থানে দাঁড়িয়ে এতগুলো স্থাপনা একসাথে দেখার মতো পরিবেশ আর কোথায় আছে বলে আমার জানা নেই। তো বন্ধুরা, কি ভাবছেন ভালোই পারি? আসলেই ভালো পারি। কারণ হচ্ছে কি, ওনার সাথে কন্ট্রাক্ট ছিল 25টা 50 টাকা। তাই আমি 25টার মধ্যে একটা মাত্র মিস হয়েছে, বাকি সবগুলোই আমার একদম ডাইরেক্ট ইয়াতে যা হিট করছে। তো এদিকে আবার অন্যরকম খেলা, একটা বল 5 টাকা করে, 2 বল 10 টাকা, স্পিডের বোতলে লাগাতে পারলে একটা করে স্পিড দিয়ে দিবে। তো ব্যবসাও ভালো, খেলাটাও ভালো। তো এইদিকে এই পিচ্চিটাকে দেখে মনে হচ্ছে যে এই ছেলেটা লাগাতে পারবে। যাই হোক, যেই কথা সেই কাজ। লিটন দাস একাই আমার প্রত্যেক বিকেলেই এখানে হাজারো পর্যটক ঘুরতে আসে। কারণ কি জানেন? এখানকার এই নিরিবিলি পরিবেশ এবং পদ্মার যে প্রবল হাওয়াটা বুকে লাগে, মনে লাগে, আত্মার যে প্রশান্তি আসে, এটার কারণে। আমিও মনের তীব্র প্রশান্তি মেটানোর জন্য নৌকায় উঠলাম। এখানে পর্যটকদের জন্য নৌকার ব্যবস্থা আছে। সেটা হলো এক একজন প্রতি 50 টাকা করে। 50 টাকা নিয়ে সে হার্ডিন ব্রিজের থেকে লালন ব্রিজের নিচ দিয়ে একটু ঘুরে এখানে এসে নামাই দেবে। পদ্মা নদীর উপর নৌকায় ঘুরতে ঘুরতে হার্ডিন ব্রিজ সম্পর্কে আর একটু তথ্য আপনাদের সামনে দিয়ে দিই। হার্ডিন ব্রিজ নির্মাণ করতে সর্বমোট 5 বছর সময় লেগেছিল। 1915 সালে নির্মাণ কাজ শেষ হয়। ব্রিজটির নির্মাণ কাজে তৎকালীন হিসেবে ব্যয় হয়েছিল 3,51,32,164 ভারতীয় রুপি। 1915 সালের 1 জানুয়ারি প্রথম পরীক্ষামূলকভাবে ট্রেন ঈশ্বরদী থেকে হার্ডিন ব্রিজের উপর দিয়ে খুলনা অভিমুখে যাত্রা করে। ব্রিজটির বয়স হবে 2025 সাল অবধি 109 বছর। তবে 109 বছর হওয়া ব্রিজটির গায়ে যেন কোনো রকম কোনো মরিচার ছায়া নেই। আজও ব্রিজটি একদম নতুনের মতো লাল টকটকে হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ব্রিজটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সাথেও ওতপ্রোতভাবে জড়িত আছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই ব্রিজের উপর দিয়ে ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম ও সৈন্য পারাপার করত। সেজন্য 14 ডিসেম্বর মিত্রবাহিনীর যুদ্ধবিমান থেকে ব্রিজটির উপর বোমা ফেলা হয়। এতে 12 নম্বর স্প্যান সম্পূর্ণ পানিতে ভেঙে যায়। এছাড়া 15 এবং 9 নম্বর স্প্যানও ক্ষতিগ্রস্ত হয়। এরপর আবার ব্রিটিশ সরকারের সাহায্যে পুনরায় ব্রিজটি মেরামত করা হয়। 1972 সালে 12 অক্টোবর ব্রিজটির উপর দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করতে পারে। হার্ডিন ব্রিজের একদম পাশে অবস্থিত লালন শাহ সেতু। লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি সেতু। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলার পাকশী এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলায় অবস্থিত। সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার লোকেদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। এই সেতু বঙ্গবন্ধু সেতু অনুরূপ বাংলাদেশের 3য় বৃহত্তম সড়ক সেতু। লালন শাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখেছে। স্ক্রিনে যে চলমান প্রকল্পটি দেখতে পাচ্ছেন সেটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয়।
বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হঠাৎ করে আমাদের ট্রলারটি লালন ব্রিজের একটি স্প্যানের সাথে ঠেকিয়ে দেয়। কারণ হলো, এখানে যে দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছেন তারা হলো মৎস্য শিকারী। এই পদ্মা নদীর উপরে লালন শাহ সেতুর একটি স্প্যানের উপর বসে এই ঝিরিঝিরি বাতাসে এত সুন্দর পরিবেশে মৎস্য শিকার করার কি যে এক আনন্দ, সেটা আসলে বলে বোঝানোই যাবে না। তারা কতটুকু মৎস্য শিকার করতে পেরেছে সেটা নাই বা বললাম, কিন্তু পরিবেশটা অসাধারণ। যে কেউ এখানে সারাদিন মৎস্য শিকার করতে দিলেও বসে থাকতে পারবে। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে যাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জেনে রাখা প্রয়োজন, কেননা আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে এবং সাধারণ জ্ঞান অর্জনের ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের বড় বড় মেগা প্রকল্পগুলির মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি অন্যতম মেগা প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের মধ্যে প্রথম এবং বিশ্বের 33তম প্রকল্প। বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এবং সেই সাথে হার্ডিন ব্রিজের উপরে ট্রেন চালানোর দৃশ্যটা দেখিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।